দর্শক, একজন আসামি যদি আদালতে দাঁড়িয়ে বলেন যে আমাদেরকে কি মরে প্রমাণ করতে হবে আমরা অসুস্থ, একজন আসামিকে যদি জেল থেকে নিয়ে আসা হয় এটা বলে যে হাসপাতালে নেওয়া হবে, এবং পরবর্তীতে আসামি যদি দেখেন যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে আদালতে তোলা হলো এবং আদালতে তুলে 10 দিনের রিমান্ড চাওয়া হলো, অথচ তিনি অসুস্থ এবং তিনি মনে করছেন যে তিনি এতটাই অসুস্থ যে যে কোনো সময় তার মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে, এরকম উদাহরণ তিনি আগে দেখেছেন। সেই কারণে নিজের জীবন নিয়ে শঙ্কিত। এরকম অবস্থা যদি আদালতে দেখা যায়, শোনা যায় এবং সেটা যদি গণমাধ্যমে খবর হয়, তাহলে মানবাধিকারের প্রশ্ন আসে চরমভাবে এবং গণমাধ্যমের খবর হওয়ার পরিপ্রেক্ষিতে সেটা আন্তর্জাতিকভাবে মানবাধিকারের প্রশ্ন উঠবে, সরকার প্রশ্নবিদ্ধ হবে, কারা প্রশাসন প্রশ্নবিদ্ধ হবে, পুরো আইন কাঠামো প্রশ্নবিদ্ধ হবে। সেরকমই একটা ঘটনা গতকালকে আমরা লক্ষ্য করলাম। আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি তাকে মানে তিনি দাবি করলেন তিনি অসুস্থ এবং তাকে মানে চিকিৎসার ব্যবস্থা না করে রিমান্ডে নেওয়া হলো। এই যদি অবস্থা হয় তাহলে মানবাধিকারের প্রশ্ন উঠতেই পারে। কোনো ব্যক্তি দোষী হলে তার বিচার প্রক্রিয়া চলবে, এটাই স্বাভাবিক, কিন্তু সর্বোচ্চ পর্যায়ের দোষী মানুষেরও তার সুচিকিৎসা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। কি বললেন দীপুমণি, কি ঘটলো আদালতে, কেন এটা হচ্ছে, এর আগের দৃষ্টান্ত কি, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন আসামি যদি মনে করেন অসুস্থ তাহলে তো তাকে হাসপাতালে নেয়ার কথা, কিন্তু যদি ব্যতিক্রম হয়, হাসপাতালে নেয়ার পরিবর্তে তাকে যদি রিমান্ডে নেওয়া হয়, তাহলে সেখানে মানবাধিকারের প্রশ্ন উঠতেই পারে। গতকালকে এমনই একটা ঘটনা ঘটেছে গণমাধ্যমের ভাষ্যমতে। গণমাধ্যম বলছে সাবেক মন্ত্রী দীপু মনির ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। আদালতে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথের কাদম্বিনীর মতো ওইভাবেই তিনি উদাহরণ টেনে বলেছেন যে আমাদেরকে কি মরিয়া প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। বাংলা সাহিত্যের অসাধারণ এক চরিত্র, সেই চরিত্র যখন বাস্তবে চলে আসে তখন ব্যাপারটা আলোচনার ব্যাপারই হয়, ব্যাপারটা মানবাধিকারের ব্যাপারও হয়ে যেতে পারে। এই ব্যাপারে সমকালের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সমকাল কি বলেছিল, প্রায় সব পত্রিকাতেই এই খবরটা এসেছিল, গতকালকে এসেছে, এবং সেখানে দীপুমণি বলেছেন আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ। আদালতে দীপুমণি কি হয়েছিল একটু জেনে নেওয়া যাক। দীপুমণি আদালতকে মানে একটি হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক মন্ত্রী দীপুমণি আদালতকে প্রশ্ন করেছেন এই রকম যে আমাদেরকে মরে প্রমাণ করতে হবে কিনা আমরা অসুস্থ। তিনি বলেছেন তিনি প্রচণ্ড অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে এখানে নিয়ে এসেছে রিমান্ডে নেওয়ার জন্য। তিনি আরও অভিযোগ করেছেন তাকে হাসপাতালে নেওয়া হবে বলে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন দেখছেন 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়েছিল। গত বছর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই মাইনুল ইসলাম খান পুলক দীপুমণির 10 দিনের রিমান্ড আবেদন করেছেন। অন্যদিকে তার আইনজীবী দীপুমণির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন। শুনানি হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুকি বলেন আসামি দীপুমণি বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার জন্য তিনি সরাসরি শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করেছেন। তিনি আরও অভিযোগ করেন তাকে হাসপাতালে নেওয়া হবে বলে আদালত চত্বরে আনা হয়েছে, কিন্তু এখন দেখছেন 10 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। পিপি ফারুকি যুক্তি দেখান আসামিদের প্রত্যক্ষ মদদে এই ঘটনা ঘটেছে, সরকারকে তারা কী পরামর্শ দিয়েছেন এবং কেন এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য দীপুমণিকে 10 দিনের রিমান্ড নেওয়া প্রয়োজন। দীপুমণির আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে শুনানিতে বলেন দীপুমণি একজন নারী এবং জুলাই আন্দোলনের সময় তার দায়িত্ব ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে। তিনি দাবি করেন এই মামলার সঙ্গে দীপুমণির কোনো সংশ্লিষ্টতা নেই এবং শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে এসব মামলায় জড়ানো হয়েছে। এর
আগেও তাকে কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছে, তাই নতুন করে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আইনজীবীর পক্ষের বক্তব্য শেষে দীপুমনি আদালতের অনুমতি নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করেন। অনুমতি পেলে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন। আমি অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ, কিন্তু কারাগারে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। আমাদের সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন 4 বার হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছেন। আমাদেরকেও কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ? কয়েকদিন আগেই আমরা দেখলাম সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন তিনি মারা গেছেন। তার জানাজাতে প্রচুর লোক হওয়াতে সেটাও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছিল। হাসপাতালে তাকে হ্যান্ডকাপ পরিয়ে রাখা হয়েছে, সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল এবং তার এই মৃত্যুর পেছনে কারা কর্তৃপক্ষের চিকিৎসায় অবহেলার অভিযোগও উঠেছে। যদিও এই ব্যাপারে কোনো তদন্ত হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ বাংলাদেশের সরকার ব্যবস্থাটাই এমন যে যখন সরকারে আসে সে তখন বিরোধী দলকে টর্চার করতেই ব্যস্ত থাকে। অন্তর্বর্তীকালীন সরকার যখন দল নিরপেক্ষ সরকার, তখনও সেই ব্যাপারটা যদি অব্যাহত থাকে তাহলে সেটা দুঃখজনক। এবং আসামি যত বড় মাপের আসামি হন না কেন, যত বড় অপরাধী তিনি করে থাকেন না কেন, তার কিন্তু চিকিৎসা পাওয়ার পূর্ণাঙ্গ অধিকার রয়েছে, ন্যায় বিচার পাওয়ার পূর্ণাঙ্গ অধিকার রয়েছে। যদি তাকে চিকিৎসা বঞ্চিত করা হয় তাহলে সেটা কিন্তু ন্যায় বিচারেরও পরিপন্থী। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে তার অধিকার নিশ্চিত করতে হবে। প্রশ্ন উঠতে পারে যে অপরাধীর আবার অধিকার কি? আইন বলছে অপরাধীর সেই অধিকার রয়েছে যেখানে তিনি একেবারে সম্পূর্ণভাবে সমস্ত সুযোগ সুবিধা, চিকিৎসা, ন্যায় বিচার, অন্যান্য মানবাধিকার লঙ্ঘিত হয়, এই ব্যাপারগুলো নিয়ে তার ব্যাপারে যেন কোনো ধরনের অবিচার করা না হয়, সব কিছু পাওয়ার অধিকার কিন্তু তার রয়েছে। সেই অধিকার বঞ্চিত করা মানবাধিকারের লঙ্ঘন হবে এবং সেই প্রশ্নটা যদি গণমাধ্যম হয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলে যায় তাহলে সরকারকে প্রশ্নবিদ্ধ হতে হবে। কারা কর্তৃপক্ষের এই অবহেলা যদি সরকারকে প্রশ্নবিদ্ধ করে তাহলে সেটা সরকারের জন্য বিব্রতকর হবে এবং সরকারের পুরো এই যে বিচার প্রক্রিয়া এবং সরকারের কর্মপ্রক্রিয়া পুরোটাই এক ধরনের বিতর্কিত হবে, প্রশ্নবিদ্ধ হবে এবং আন্তর্জাতিক পর্যায় থেকে যখন প্রশ্ন উঠবে তখন সরকার কিন্তু আন্তর্জাতিক পর্যায়কে সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কি উত্তর দিবেন তারা? আমার মনে হয় যে এখনই এই ব্যাপারগুলোতে সচেতন হওয়া উচিত। একজন মানুষ তিনি যদি সত্যি অসুস্থ হন তাহলে তার চিকিৎসা আগে না করিয়ে তাকে রিমান্ডে নেওয়া, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই ব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া উচিত, কারণ এই খবরগুলো গণমাধ্যমে যখন আসছে তখন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে সয়লাভ হয়ে যাচ্ছে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।